সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা কিন্তু ঠিক। কিন্তু আমি মনে করি সংসার সুখী হয় দুজনেরই স্যাক্রিফাইসে। স্বামী স্ত্রী দুজনই যদি সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারে তাহলেই কিন্তু সংসার সুখী হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সব সময়ের মতো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি। এই তো আপনাদের ভাইয়ার জন্য পাতলা খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি, আর পাশের চুলায় চা বানিয়ে নিচ্ছি। আর পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজবো। এখানে কিছুটা গুঁড়ার দুধ পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম, একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিক্সড করে এখন রুটি দিয়ে ভেজে নিব। আমার ছোট ছেলে এই খাবারটা খুবই পছন্দ করে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। দেখেছেন আল্লাহ কি না পারে। কয়েকদিন ধরে তো খুবই গরম পড়েছিল, কিভাবে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। ভিখারিকে রাজা, রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। যে কাজই করেন না কেন, ধৈর্য ধরা ছাড়া কোনো কাজই সফল হবে না। আর মনের ভেতর কোনো অহংকার রাখা যাবে না। আমরা হচ্ছি দুনিয়াতে মুসাফিরের মতো, আজ আছি কাল নেই। এত অহংকার করে কি হবে বলেন তো? এই তো আমি নাস্তা করে নিচ্ছি। আর আজকে আমি দেশি কই মাছ দিয়ে সিম, আলু আর বেগুন দিয়ে রান্না করব। নতুন সিম বের হয়েছে, বছরে এই প্রথম সিম খাবো আজকে। কয়েকদিন ধরে আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে সিম আনো, আর উনি আগেই কই মাছ এনেছিল, দেশি কই মাছ। তো আমি প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিলাম, আর এদিকে সবকিছু কাটাকাটি করে নিয়েছি। এখন মাছে মশলা মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। অনেকে মাছে হালকা মশলা দিয়ে ভাজে, আমি ওইভাবে ভাজতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে। আমি ঠিক পরিমাণ মতোই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মিক্সড করে তারপরে ভাজি। তো এটা এক সাইডে রেখে দিলাম। আর এদিকে ডালটা কিন্তু হয়ে গেছে, বাগার দিয়ে নিচ্ছি। টমেটো ডাল রান্না করেছি, সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ডালটা খুবই মজা হয়েছিল। এখন মাছগুলো ভেজে নিব। তারপর বলেন তো আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। তো মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তো বয়ামটা ধুয়ে পানি দিয়ে দিলাম, যতটুকু আছে হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে সিম আর আলু দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এ তো কষানো হয়ে গেছে। তারপরে আমি বেগুন আর টমেটো দিয়ে দিলাম। বেগুন আর টমেটো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এ তো আমার সবগুলো সবজি কষানো হয়ে গেছে। তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে। শীতকালীন সবজি, আজকে তো মনেই হচ্ছিল যে শীত পড়ে গিয়েছে। শীতের সবজি দিয়ে তরকারি রান্না করেছি, সাথে কই মাছ, দেশি কই মাছ। এই তো দুপুরে খাবার খেতে বসেছি। আগের বেগুন আলু দিয়ে নোনা ইলিশের তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর আজকের কই মাছের তরকারিটা নিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল তরকারিটা। তো আমরা সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বলতেছিল আসো বাইরে নিয়ে তোমাকে ফুচকা খাওয়াই নিয়ে আসি। তো যেহেতু অফার করলো তাই বের হয়ে গেলাম কিছু না ভেবেই। প্রথমে আমরা ফুচকা খেয়েছি, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া লেগেছে বলে আমি ভিডিও করতে পারিনি। তারপরে এই যে কেক অ্যান্ড কুকস এসেছিলাম। তো এখানে এসে আমরা বারবিকিউ পিৎজা অর্ডার করেছি। পিৎজাটা খেতে খুবই মজার ছিল।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।